this আজকে আমি শিখব পজিশন অফ অ্যান অ্যাডজেক্টিভ ইন আ সেন্টেন্স, মানে একটা সেন্টেন্সে অ্যাডজেক্টিভের অবস্থান কী কী হয়। অ্যাডজেক্টিভ মূলত নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, মানে নির্দেশ করে। অ্যাডজেক্টিভ সবসময় নাউনের আগে বসে নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ নির্দেশ করে। সেটা সবাই জানে। এক্সাম্পল, দ্য ওল্ড ম্যান ক্যানট ওয়াক ফাস্ট। এখানে দ্য ওল্ড, এই যে ওল্ডটা মানে তার অবস্থা বুঝাইছে না, মানুষটা কিরকম বয়স্ক, তো এটা একটা অ্যাডজেক্টিভ। দ্য প্রিটি গার্ল ইজ বাইং আ পেন, এখানে প্রিটিটা একটা অ্যাডজেক্টিভ, কারণ এটা অবস্থা বুঝাইতেছে। আই লস্ট মাই কার, এখানে মাই কিন্তু অ্যাডজেক্টিভ, মানে আমার আমার গাড়ি বুঝাইছে। এখন মাই এটা অ্যাডজেক্টিভ, নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, তাহলে গুণ বোঝা যেটা আমার গাড়ি। লিঙ্কিং বা কপুলেটিভ ভার্বের পরে সর্বদা অ্যাডজেক্টিভ বসবে, লেখছে। আচ্ছা ঠিক আছে, এক্সাম্পল কি দিয়েছে, আহমেদ ইজ গুড, আবার ব্র্যাকেটে লেখছে নট ওয়েল। নট ভালো মানে নট ওয়েল লিখছে, এখানে গুড মানে তো ওয়েল, একই তো কথা। এখানে লিখছে যে লিঙ্কিং বা কপুলেটিভ ভার্বের পরে সর্বদা অ্যাডজেক্টিভ বসবে। গুড যেহেতু একটা অ্যাডজেক্টিভ, নীল কালারের রং করা, বোল্ড করা, তাহলে এখানে নিশ্চয়ই লিঙ্কিং বা কপুলেটিভ ভার্বটা ইজ। হানি টেস্ট সুইট, এখানে সুইটের পাশে লেখছে কি নট সুইট, যাই হোক টেস্ট নিশ্চয়ই এটা লিঙ্কিং বা কপুলেটিভ ভার্ব। তবে লিঙ্কিং ভার্ব প্লাস প্রিপোজিশন হলে অ্যাডভার্ব বসবে। এটা আবার কি কইলে, লিঙ্কিং ভার্ব প্লাস প্রিপোজিশন হলে তখন কি বসবে, অ্যাডভার্ব বসবে। নোটেড বাই। লিঙ্কিং ভার্ব সম্পর্কে বিস্তারিত জানতে ভার্ব সম্পর্কিত অধ্যায়টি দেখো। ঠিকই, আমি লিঙ্ক ভার্ব সম্পর্কে জানি না। লিঙ্কিং ভার্ব সম্পর্কে বিস্তারিত জানতে ভার্ব সম্পর্কিত অধ্যায়টি দেখো। বাক্যে জোর দিয়ে কোনো কিছু বোঝালে অ্যাডজেক্টিভ প্রথমে বসে। এক্ষেত্রে অ্যাডজেক্টিভ প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন এমন হয়। এক্সাম্পল, ব্লেসড বি দ্য লর্ড, আমিন। বাক্যে জোর দিয়ে কোনো কিছু বুঝাইতেছ, অ্যাডজেক্টিভ প্রথমে বসে। এক্ষেত্রে প্রথমে অ্যাডজেক্টিভ, তারপরে ভার্ব, তারপরে সাবজেক্ট হয়, প্লাস এক্সটেনশন এমন হয়। ব্লেসড বি দ্য লর্ড মানে আর কি আমিন, ব্লেসড বি দ্য লর্ড, আমিন। ব্লেসড বি দ্য লর্ড মানে কি, এটা দেখা লাগে। ব্লেসড বি দ্য লর্ড, blessed be, meaning কি দেখছে, blessed be has multiple meanings including a positive wish for happiness and health, a greeting or a parting statement. আচ্ছা, blessed be the God, blessed be the Lord, amen. The phrase blessed be is found in many modern magical traditions, although it appears in some pagan, thus it is typically more likely to be used in neo-Wiccan contexts. It's often used as a greeting, and to say blessed be to someone indicates that you wish good and positive things upon them. Oh, আমি কারো ভালো চাই, খোদার মাধ্যমে তোমার ভালো হোক, মানে খোদা তোমার ভালো করুক। গুড পজিটিভ থিংস আপন দেম। ঠিক আছে, বিশ্ববিদ্যালয় বুঝছি। আমিন, বুঝতে পারছি। তারপরে আসো কি, তারপরে আমার আসছে, তারপরে আসে পজিশনস অফ অ্যান অ্যাডভার্ব ইন আ সেন্টেন্স, মানে একটা সেন্টেন্সে অ্যাডভার্বের অবস্থানটা দেখি। অ্যাডভার্ব সাধারণত, আচ্ছা অ্যাডভার্ব তো সবাই জানে তাই না, যে ওয়াকিং ফাস্ট মানে কাজটাকে, ভার্বটা কীভাবে করতেছে। অ্যাডভার্ব সাধারণত নাউন প্রোনাউনকে ছাড়া অন্য সব পার্টস অফ স্পিচকে মডিফাই করে। বাহ। অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝে অ্যাডভার্ব বসে। অ্যাডভার্ব কোথায় বসে, অক্সিলারি ভার্ব আর মেইন ভার্বের মাঝে। এক্সাম্পল, রাইহান হ্যাজ অলরেডি ডান দ্য ওয়ার্ক, তাহলে ঠিকই তো আছে। মেইন ভার্ব হলো ডান, অক্সিলারি ভার্ব হ্যাজ, তো এর মাঝে বসছে অ্যাডভার্ব অলরেডি। এখানে রেহান হ্যাজ অলরেডি ডান দি ওয়ার্ক, তো এইটা অলরেডি মানে কাজটা সেরে ফেলছে, অলরেডি হলো এখানে। আর যাই হোক, ইনট্রানজিটিভ ভার্বের ঠিক পরে শব্দটি যদি ভার্বকে মডিফাই করে তাহলে সেটি অ্যাডভার্ব। আহমেদ রানস ফাস্ট, ঠিকই বলছে,
ইনট্রানজিটিভ ভার্বের ঠিক পরের শব্দটি যদি ভার্বকে মডিফাই করে তাহলে সেটি অ্যাডভার্ব। এক্সাম্পল, আহমাদ রানস ফাস্ট। তাহলে কি উনি বলছে যে এখানে ইনট্রানজিটিভ ভার্ব রানস, লিভ এগুলো ইনট্রানজিটিভ ভার্ব। আচ্ছা একটা কথা, ইনট্রানজিটিভ ভার্ব কি? হ্যাঁ, ইনট্রানজিটিভ ভার্ব কি দেখি। ইনট্রানজিটিভ ভার্ব meaning কি দেখছে? An intransitive verb is a verb that doesn't require a direct object to make sense. Huh? Definition কি লাগছে? An intransitive verb has meaning on its own and doesn't take a direct object. A direct object is a noun, pronoun, or noun phrase that indicates the person or thing acted upon. Oh, examples: yawn, leave, cry, laugh, stand, wait, sleep, and fall all are intransitive verbs. বুঝছি। মানে a noun phrase that indicates the person or thing. Thing acted upon. The verb grow is intransitive in the sentence grow slowly. Because slowly is an adverb, but transitive in the sentence grow flowers because flowers is a direct object. Oh, transitive মানে grow flowers. Flowers is a direct object মানে কি ফুল আছে কি গ্রো করতেছে সেটা বোঝা গেছে। আর grow slowly হইলে এটা intransitive. আচ্ছা, intransitive verb is a verb that doesn't require a direct object. A noun, pronoun, or noun phrase to indicate the person or thing acted upon. For example, the verb yawn is intransitive because it's not possible to yawn something. The opposite is a transitive verb which must take a direct object. Oh, yawn কিছু করা যায় না, কিন্তু yawn মানুষ তো হাই দেয়, তাই না? ঠিক আছে, মানুষ হাই দেয়, সেই হিসাবে ঠিক আছে। তারপরে নোটেড বি, যদি ইনট্রানজিটিভ ভার্বের যদি ইনট্রানজিটিভ ভার্বের পরে প্রিপোজিশন বসে এবং তারপরে আর কোনো অতিরিক্ত শব্দ না থাকে তাহলে সেটিও অ্যাডভার্ব। কি বলছে? ইনট্রানজিটিভ ভার্বের পরে প্রিপোজিশন বসলো ধরো, আর তারপরে আর কোনো অতিরিক্ত শব্দ না থাকে তাহলে সেটাও অ্যাডভার্ব। আর যদি তারপরে অতিরিক্ত শব্দ থাকে তাহলে সেটা প্রিপোজিশন। ধরো কাম ইন মানে ভিতরে আসো, এখানে ইনটা অ্যাডভার্ব, কাম ইন, কিন্তু কাম ইন দি রুম এটা প্রিপোজিশন আছে একটা। প্রিপোজিশন এখানে কি বলতো? প্রিপোজিশন বলে না, বলছে যে ইনট্রানজিটিভ ভার্বের পরে প্রিপোজিশন বসবে, তারপর অতিরিক্ত শব্দ যেহেতু আছে দা রুম, তাহলে এটা প্রিপোজিশন। এটা কথা, কারণ ইনট্রানজিটিভ ইন, তাই না, ভিতরে। ইনট্রানজিটিভ ভার্ব ইন। আচ্ছা, সেন্টেন্সের শুরুতে বসা কোনো শব্দ যদি পুরো সেন্টেন্সকে মডিফাই করে তাহলে সেটা অ্যাডভার্ব। সেন্টেন্সের শুরুতে বসা কোনো শব্দ যদি পুরো সেন্টেন্সকে মডিফাই করে সেটা অ্যাডভার্ব। যেমন এক্সাম্পল যেটা দিই, আনফরচুনেটলি উই হ্যাভ লস্ট দি গেম। এখানে আনফরচুনেটলি বোল্ড করছে কেন? এটা কি পুরো সেন্টেন্সটাকে মডিফাই করতেছে? নোটেড বি, অ্যাডভার্বের সম্পর্ক ভার্বের সাথে, এজন্য ভার্বকে সাধারণত কখন, হোয়েন, কোথায়, হোয়ার, কিভাবে, হাউ ইত্যাদি দ্বারা প্রশ্ন করে সেন্টেন্সের যে অংশটি পাওয়া যায় সেটি অ্যাডভার্ব। মানে কখন, কোথায়, কিভাবে প্রশ্ন করলে হোয়েন, হোয়ার, হাউ। গ্রুপ ভার্ব, ফ্রেজাল ভার্বসের ক্ষেত্রে এবং কোনো প্রিপোজিশনের পরে নাউন প্রনাউন না আসলে প্রিপোজিশনটি অ্যাডভার্ব হিসেবে কাজ করে। গ্রুপ ভার্ব, ফ্রেজাল ভার্বসের ক্ষেত্রে
গ্রুপ ভার্ব ফ্রেজাল ভার্বসের ক্ষেত্রে এবং কোনো প্রিপজিশনের human how should I say গ্রুপ ভার্ব ফ্রেজাল ক্ষেত্রে এবং কোনো প্রিপজিশনের পরে কোনো প্রণাম না আসলে এই গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্বসের ক্ষেত্রে এবং কোনো প্রিপজিশনের পরে কোনো নাউন বা প্রনাউন না আসলে প্রিপজিশনটি অ্যাডভার্ব হিসেবে কাজ করে। প্লিজ সিট ডাউন, ওনারা ডাউনটার প্রিপজিশন হিসেবে কাজে জানছে আল্লাহ জানে। যাই হোক, এখানে ডাউন প্রিপজিশন, ডাউন একটা প্রিপজিশন কিন্তু এখানে অ্যাডভার্ব হিসেবে কাজ করতেছে। গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্বসের ক্ষেত্রে এবং কোনো প্রিপজিশনের পরে কোনো নাউন বা প্রোনাউন না আসলে প্রিপজিশনটা অ্যাডভার্ব হিসেবে কাজ করে। তাদের গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব কি এটা জানা দরকার। গ্রুপ ভার্ব group group verb meaning the verb group means to gather into a group or to make something or someone form a group. For example, the children group teacher themselves around the teacher. To gather into a group, to make somebody something, form a group somebody something, yourself found around somebody something. The children grouped themselves around the teacher. What are group verbs? A verb group or verbal group consists of a verb or of a main verb following a modal or one or more auxiliaries. Examples are walked, can see, and had been waiting. Why are they group verbs? A verb group or verbal group consists of a verb or of a main verb following a modal or one or more auxiliaries. আমার মন বুঝিনি আমি। What is a phrasal verb? এটা কি গ্রুপ ভার্ব বা phrasal? ঠিকই আছে। An example, phrasal verbs are two or more words that together act as a completely new verb with a meaning separate from those of the original words. Example, pick up means to grab or lift, very different from the definitions of pick and up alone.